আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ। আজকে আবারও আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরার ১০ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডে। আপনারা জানেন যে ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এবং ৭ নম্বর রোড এই দুটো কিন্তু অনেক চওড়া। এখানে একটি সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট দেখাবো। এই ল্যান্ডটি হচ্ছে ৫ কাঠা। ৫ কাঠা জমিতে ২ টো করে ইউনিট, মাত্র ১০ টি ইউনিট আছে এখানে টোটাল। তার মানে আপনি অ্যাপার্টমেন্ট কেনার সাথে সাথেই আপনি হাফ কাঠা জমির মালিক হয়ে যাবেন। এটার লেআউটটা আমার দেখা অন্যান্য বিল্ডিং গুলোর চেয়ে একটু ডিফারেন্ট। আপনারা যখন গ্যারেজ দিয়ে ভেতরে ঢুকবেন তখনই দেখবেন যে অনেক স্পেশিয়াস একটা এন্ট্রি, একদম বদ্ধ না। তো স্টেয়ার, এটার মূল কারণ মূলত স্টেয়ারটাকে তারা অনেক বড় করে ডিজাইন করেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন যে এখান দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণ আলো কিন্তু এদিকে আসছে। আমার হাতের বাম পাশে এদিকে একটা ইউনিট এবং আমার হাতের ডান দিকে ওদিকে একটা ইউনিট। এই দিকটা হচ্ছে সাউথ। সো আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখাবো সেটা একদিকে সাউথ পেয়েছে, অন্যদিকে ওয়েস্ট পেয়েছে। সো প্রচুর পরিমাণে আলো এই বাসাটায় ঢুকবে। বাসাটিতে ৩টি বেডরুম আছে, ৩টি বারান্দা আছে এবং বারান্দাগুলো কিন্তু খুবই স্পেশাস, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এবং ৩টি বাথরুম আছে। যেই ডিজাইন করে থাকুক না কেন বাসাটা, ডিজাইনার কিছুটা হলেও চিন্তা ভাবনা করে লেআউটটি করেছেন। আসুন আমরা বাসায় যাই। এখানে লিফট দিয়ে বের হওয়ার সাথে সাথেই উল্টো দিকে আপনার অ্যাপার্টমেন্টের দরজাটি থাকবে। দরজা দিয়ে আমরা এখন ভেতরে ঢুকছি। তো ভেতরে ঢোকার পরই এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে মজার যে পার্ট হলো এখানে একটি ফয়ার স্পেস আছে। আমি দরজাটা লাগাই। দরজা লাগালে দেখা যাচ্ছে এখানে ফল স্ল্যাব দেওয়া একটি স্পেস আছে এবং এখানে কিন্তু চাইলে আপনারা একটা বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। সো বাইরের গেস্টরা আসলে এখানেও কিন্তু চাইলে বসতে পারবে, অথবা আপনি চাইলে খুব ভালো ডিজাইন করে এখানে একটি মিরর দিয়ে, একটি টেবিল দিয়ে এবং নিচে শু র‍্যাক দিয়ে ডিজাইন করতে পারবেন। এই ফয়েড স্পেস থেকে আপনারা কিন্তু চাইলে দুটো জায়গাকে, মানে বাসার প্রাইভেট এবং পাবলিক স্পেসকে আলাদা করে ফেলতে পারেন। এই দুটো জায়গায়ও কন্ট্রোল দেওয়া পসিবল। ফার্স্ট লেভেলের উপর আপনারা কিন্তু অনেক কিছু স্টোর করতে পারবেন। আমরা এখন ভেতরের দিকে যাই। এই বাসাটার আরো একটা মজার ফ্যাক্ট হচ্ছে এখানে ড্রয়িং ডাইনিং আলাদা। আমার হাতের বাম পাশে এটা হচ্ছে ড্রয়িং রুম এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাইনিং রুম। আপনারা দেখেই বুঝতে পারছেন, আপনারা চাইলে এখানে গ্লাস দিয়ে ড্রয়িং রুমটাকে আলাদা করে ফেলতে পারেন এবং এইখানে আরো একটি কন্ট্রোল দিয়ে আপনারা কিন্তু গেস্ট বেডরুম সহ পুরো ড্রয়িং রুম এবং গেস্ট বেডরুমটাকেই বাসা থেকে ডিটাচ করে ফেলতে পারবেন। সো বাসার লেআউট হচ্ছে এরকম। আমি এখন ডাইনিং এ দাঁড়িয়ে আছি। আমার হাতের বাম দিকে এটা হচ্ছে ড্রয়িং রুম। আমার পেছন দিকে দুটো বেডরুম আছে ওদিকে এবং আমার সামনের দিকে বা ক্যামেরার পেছন দিকে আছে গেস্ট বেডরুমটা। আমরা এখন গেস্ট বেডরুম থেকে শুরু করে সবগুলো রুম আপনাদেরকে দেখাবো। এন্ট্রির পর থেকে এদিকে ডাইনিং, এখানে ড্রয়িং রুমের সাথেই গেস্ট বেডরুমটি আছে। গেস্ট বেডরুমটি বেশ বড়, আমি বলবো না ছোট। গেস্ট বেডরুম এত বড় হয় না সাধারণত ৫ কাঠার জমিতে। এবং এখানে মজার যে বিষয়টা, এখানে দুটো জানালা আছে, জানালাগুলো বেশ চওড়া। আমার চোখের দেখায় মনে হচ্ছে এটা ৬ ফিট বাই ৪ ফিট, আর একটু বড়ও হতে পারে। আর জানালা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে জানালার বাইরের বিল্ডিংটা কিন্তু বেশ দূরে এবং এই পাশের বিল্ডিংটা ৬ ফিটেরও বেশি দূরে আছে। এখানে যে ভিডিওটা হচ্ছে পুরোটাই ন্যাচারাল লাইটিং এ। এই রুমে কিন্তু কোনো লাইট জ্বালানো হয়নি। প্রচুর পরিমাণে আলো এখান দিয়ে আসছে। আজকে আমরা টপ ফ্লোরে আছি, তবু ছাদ থেকে কোনো গরম নিচের দিকে আসছে না। গেস্ট বেডরুম থেকে বের হওয়ার পরপরই এখানে কমন বাথরুমটি আছে। কমন বাথরুমটিতে প্যান কমোড বসানো আছে। তবে আমি রিকমেন্ড করব, এখন প্যান কমোডের চল খুব একটা নাই। আপনারা ভালো দেখে একটি ওয়াটার ক্লোজেট এখানে বসিয়ে নেবেন। এখন আমি ড্রয়িং রুমটিতে আছি। ড্রয়িং রুমটি ছোট হলেও এটার সাথে ডাইনিং রুম এবং অন্যান্য অনেকগুলো স্পেস কানেক্টেড হওয়ার কারণে ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় লাগে। আর এখানের জানালাটাও বেশ বড়। এখানে লেআউটটা এরকম হবে যে আপনাদের সোফাটা মূলত এল শেপে এভাবে থাকবে এবং আপনার টিভি ক্যাবিনেট এবং অন্যান্য সব বিষয়গুলো এদিকে থাকবে। এই ওয়ালটা কিন্তু খুবই ভালো এবং এই জায়গাটায় ফুল ক্যাবিনেট করে নিলে আপনারা কিন্তু অনেক কিছু স্টোর করতে পারবেন এবং ডিসপ্লে করতে পারবেন। ডাইনিং রুমটা বিশাল। ডাইনিং রুমটা এত বড় যে আপনারা চাইলে কিন্তু এক পাশে ডাইনিং বসিয়ে অন্য পাশে ফ্যামিলি লিভিং করতে পারবেন, অথবা এটাও করা পসিবল। ওটা মেইন লিভিং রুম, এটা ফ্যামিলি লিভিং রুম, আর ডাইনিং রুমটা আপনি এখানে করতে পারবেন। এদিকে লম্বালম্বি ভাবে কিন্তু এই ডাইনিং স্পেসটি অনেক বড়। তো খুব ইন্টারেস্টিং ওয়েতে এটা ডিজাইন করা পসিবল। এখানে হাত ধোয়ার একটি বেসিন তারা রেখেছেন, তবে এখন যেটা হয় খুব ভালোভাবে কেবিনেট ডিজাইন করে বল বেসিন এখানে বসিয়ে নিলে এটা কিন্তু অ্যাস্থেটিক্যালি আরো অনেক ভালো লাগবে। ডাইনিং থেকে এটা হচ্ছে কিচেন।
কিচেনটা আমি বলবো ছোটখাটো একটা কিচেন, ৫ কাঠা জমির উপরে ২ ইউনিট হলে আসলে এরকম সাইজই হয়। ২ টি প্যারালাল স্ল্যাব আছে আর বড় একটা বারান্দা আছে। বারান্দায় ডাউন ওয়াশ আছে এবং এই দরজার পেছন দিকে ওয়াশিং মেশিনের জন্য স্পেস রাখা আছে। তবে এখানেও আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা যদি একটু বড় কিচেন চান তাহলে এই দেয়ালটা ভেঙে কিচেনটাকে একবারে ওয়াল পর্যন্ত নিয়ে যাবেন। ডাউন ওয়াশ এখন বিল্ডিং এর ভেতরে থাকলেও কোনো প্রবলেম নেই। আরো মজা হবে যদি আপনারা এই ওয়ালটাও ভেঙে এটাকে ওপেন কিচেন করে ফেলেন। ওপেন কিচেন এই বাসার জন্য খুবই ভালো একটি সলিউশন হতে পারে। আর আমি এখন আরেকটি করিডোর স্পেসে দাঁড়িয়ে আছি। করিডোর থেকে আমার হাতের ডানে এবং আমার পেছন দিকে দুটো বেডরুম আছে। দুটো বেডরুমই বেশ বড়। দুটোকে আমরা মাস্টার বেড বলতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা বেডরুমকে মাস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন আমি যে রুমটাতে আছি এই রুমের সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে এখানে বেশ বড় একটি বারান্দা আছে। দক্ষিণ দিকের বারান্দা। বারান্দার পেছনে এখানে জানালা আছে। সো প্রচুর পরিমাণে বাতাস এদিক দিয়ে কিন্তু ভেতরে আসবে। দুটো উইন্ডো থাকার কারণে এখানে বেশ ভালো ক্রস ভেন্টিলেশন হবে। আর এখানে একটি অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটা অনেক বড়। এখানে ভালোভাবে ডিজাইন করা হয়েছে। ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া এখানে আলাদা করে করা হয়েছে। ফিটিংস গুলো বদলে দিলে পুরো বাথরুমের চেহারা আসলে বদলে যাবে। সো বাথরুম আর এটা হচ্ছে বেডরুম এবং বেডরুমের অপর পাশে দক্ষিণ দিকে বারান্দাটা। তো বারান্দাটা আপনাদেরকে দেখাই। এই বারান্দাটা কিন্তু বিশাল। এখানে কিছুটা জায়গায় গ্লাস আছে এবং বাইরের থেকে ভিউ কিন্তু অনেক ভালো লাগে। আর এখান থেকে আপনারা আরো দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিং থেকে এটার সামনের বিল্ডিং এর ডিস্টেন্স কতটুকু, খালি রাস্তায় কিন্তু আছে 40 ফিট। আর এই বারান্দাটা কিন্তু যথেষ্ট বড়। এখানে আপনি চেয়ার টেবিল নিয়ে বসে চা খেতে পারবেন বিকালবেলা। এরকম বড় বারান্দা খুব কমই দেখা যায়। এবারে সর্বশেষ যে বেডরুম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বেডরুমটাকেও আমরা মাস্টার বেড বলতে পারি, কারণ সাইজের দিক থেকে সেম এবং এটার আরো একটু স্পেশাল অ্যামিনিটিস হচ্ছে এটার দরজার পেছনে বেশ ভালো পরিমাণে স্পেস আছে। তো আপনি এখানে ওয়াল ক্যাবিনেট পুরোটাই করতে পারবেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। একই সাথে আপনারা হেডবোর্ড এদিকে দিয়ে ওদিকে পা দিতে পারবেন। এরপরেও সামনে আপনার যথেষ্ট পরিমাণে স্পেস থাকবে টিভি বসানো বা অন্যান্যভাবে ইন্টেরিয়র করার জন্য। আর এটার সাথেও সামনে একটা বারান্দা আছে। তো অন্য বারান্দাটা থেকে এই বারান্দাটা কিন্তু একটু ছোট। তারপরেও এই বারান্দাটা তো দক্ষিণ দিকে ফেস করা এবং এখানে ফুল হাইট ডোর থাকার কারণে যথেষ্ট পরিমাণে বাতাস এদিক থেকে আসছে। আর এই বেডরুমের সাথেও একটা বাথরুম আছে। এই বাথরুমটাও বেশ বড়, যদিও বা অন্য বাথরুমটার মতো ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া এখানে আলাদা করা যাচ্ছে না। তারপরেও এটা যথেষ্ট পরিমাণে বড় এবং আপনারা যদি রেনোভেট করে নেন তাহলে এটাকেও অ্যাস্থেটিক্যালি অনেক গুড লুক দেওয়া সম্ভব। তো এই ছিল উত্তরার ১০ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডে G+5 একটি বিল্ডিং এর টপ ফ্লোরে ১৪৯০ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট, যেখানে ৩টা বেডরুম আছে, ৩টা বাথরুম আছে, ড্রয়িং ডাইনিং আলাদা, ফ্যামিলি লিভিং আছে এবং বড় বড় ৩টা বারান্দা আছে। এই অ্যাপার্টমেন্টের সাথে আপনারা আরো পাচ্ছেন তিতাস গ্যাসের কানেকশন এবং একটি পার্কিং। আর এই অ্যাপার্টমেন্টের লেআউটটা খুবই চমৎকার। এই ধরনের লেআউট আমরা খুব কম বাসাতেই দেখেছি। আর এই ধরনের আলো বাতাস আমরা খুব কম অ্যাপার্টমেন্টেই পাই। এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অথবা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভিউইংটা শিডিউল করতে পারেন। আর আপনারা যদি এই ধরনের অ্যাপার্টমেন্টের আরো ভিডিও দেখতে চান অথবা আপনার দ্রুত সময়ে আপনার অ্যাপার্টমেন্টটি সেল করে দিতে চান বা আপনি দ্রুত একটি অ্যাপার্টমেন্ট কিনতে চান তাহলে যে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করতে পারেন। ভিডিওর নিচে আমাদের অফিসের অ্যাড্রেসও দেয়া আছে। থ্যাংক ইউ।